আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। কান্না কে হায় আসলে লুকায়, দুঃখ কে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙ্গিনা। আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। যার মা নেই, যার মা নেই। আমি যখন ঢাকায় থাকতাম, 6টি বছর ঢাকায় ছিলাম, যখন ঢাকা থেকে আসতাম বাবা মা দেখে খুশি হওয়ার কথা, মা দেখার সাথে সাথে অঝোর নয়নে কাঁদত। যখন যেতাম মা কাঁদত, নামাজ পড়তো, মাঝে মাঝে দেখতাম মায়ের নামাজ শেষ হচ্ছে না কেন। যেদিন আমি ঢাকা যাব দেখি যে মায়ের নামাজ শেষ হচ্ছে না, আমি বুঝতে পারি যে আমার মা, আমি যাব বলেই মা বসে যায় নামাজে বসে আল্লাহর দরবারে কাঁদতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করেন না হুজুর যে আমার মা আমার জন্য দোয়া করেন না। এমন কোন মা নেই যিনি তার বাবা, তার সন্তানের জন্য, তার মেয়ের জন্য, তার ছেলের জন্য কান্নাকাটি করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবকেরা, ও যুবকেরা, ও ভাই, বিবাহ করেছো, মায়ের সঙ্গে খারাপ আচরণ হয়তো করেছো, তুমি বোঝোনি মায়ের কত বেদনা, কত কষ্ট। যেদিন তোমার স্ত্রীর পেটে বাচ্চা আসবে সেদিন থেকে তুমি বুঝবা, যেমন তোমার স্ত্রী তোমার সন্তানকে পেটে ধারণ করেছে, 9 মাস বা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, খাইতে পারেনি। মা সন্তানকে কোলে নিয়ে খাইতে বসেছে, কোলে প্রসাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। এই পৌষ মাসের ঠান্ডায় মা ঠিক মেরে ফেলে দেয় নাই। মায়ের রুচিতে এমন, ওই পায়খানাকে ঢেকে রেখে মা কোন রকম খাবার খেয়েছে, সন্তানের প্রতি বিরক্ত হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি আমার কথা বলি, আমি কোনোদিন ছোট বাচ্চাকে নিতাম না, কোনোদিন আমি জানতামই না। আমার কাছে মানে অপছন্দ ছিল, কখনো যেন প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, এই ভয়টা আমার ছিল। কিন্তু যেদিন আমার স্ত্রীর সন্তান প্রসব হলো, সেদিনেই বুঝছি যে আসলে এটি আগে যা করেছিলাম এখন আর এটা আর করতে হয় না। অটোমেটিক আমার সন্তান আমার কোলে পায়খানা করে দিলেও আমি কষ্ট পাই না। যেই মেয়েটি ভাতিজিকে কোলে নেয় নাই, সেই মেয়েটি স্ত্রী যেদিন হইল, স্ত্রী হওয়ার পর অটোমেটিক আল্লাহ তার শরীরটাকে এমন ভাবে গোছায় দেয়, তৈরি করে দেয়, সে আর সন্তান বহন করতে কষ্ট পায় না। তাহলে এই মা, মা একটি অক্ষর। রাসূল বলেছেন খেদমত 3 বার কথা বলা হয়েছে, লম্বা হাদিস। সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, 3 বার মায়ের কথা বলেছে। সুম্মা আবুকা, সুম্মা আদনাকা, আদনাকা। যার মা নেই তিনি জানেন মা না থাকার কি কষ্ট, মায়ের কি বেদনা, মা থাকলে কি শান্তি। বয়স 40 বছর 50 বছর হয়েছে, মা আছে, তারপরেও সন্তান মায়ের কাছে সন্তানই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবকদের বলবো, আল্লাহ সব গুনাহ মাফ করেন, ইল্লা উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তানের গুনাহ আল্লাহ কখনো মাফ করেন না। এজন্য আপনি আপনার মায়ের খেদমত করুন। রাসূল বলেছেন, জিহাদে যাইতে চেয়েছে সাহাবী, যুদ্ধের ময়দানে যেতে চেয়েছে সাহাবী, রাসূল বলেছেন তুমি তোমার মায়ের খেদমত করো। হজ করতে যেতে চেয়েছেন, বলে তোমার মায়ের খেদমত করো, আল্লাহ তোমার মায়ের খেদমতের মাধ্যমে তোমাকে হজের সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী খুব চালাক তো, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার মাকে আমি 100 বার খুশি করাই তাহলে আমি কেমন সওয়াব পাবো? রাসূল বলেছেন 100 বার খুশি করতে পারলেই
আল্লাহ তোমার আমলনামায় 100টি হজের সওয়াব দিয়ে দিবেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। দুর্ভাগ্যজনক হলো সত্য, যেই মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান প্রসব করালো, 30টি মাস 2.5 বছর দুধ পান করালো, চিকিৎসা বিজ্ঞান আজকে বলে একটা সন্তান মায়ের পেট থেকে দুধ যদি খেয়ে থাকে মিনিমাম 12 থেকে 14 মণ দুধ খেয়েছে। 1 লিটার দুধের দাম 50 টাকা, 60 টাকা। 14 মণ দুধ আমি খেয়েছি আমার মায়ের পেট থেকে, মায়ের স্তন থেকে পান করেছি, প্রতিটা মানুষ খেয়েছি। সেই মাকে কষ্ট দাও। রাসূল বলেছেন যদি কোনো বান্দা পিতামাতাকে অসন্তুষ্ট করে আল্লাহর আরশ পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সন্তানের উচিত মায়ের খেদমত করা, পিতামাতার খেদমত করা। যদি আপনি পিতামাতার খেদমত করতে পারেন, মায়ের খেদমত করতে পারেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সোজা কথা, আল্লাহ খুশি হলে আল্লাহ জান্নাত আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ডাক্তার ঈশান যখনই মা বলে ডেকেছেন, দরজা খুলে দেওয়া হয়েছে। দেখে বৃদ্ধা কণ্ঠ, বৃদ্ধা মহিলা বলছে, মা আমি আপনার কাছে একটু আশ্রয় চাই, ঝড় তুফান শুরু হয়ে গেছে, একটু সময় দেন, আপনার কাছে আমি পরিবেশ অনুকূল হলে আমি বের হয়ে যাব। ভাইয়ের আমার, ডাক্তার ঈশান যখনই মা বলে ডেকেছেন, বৃদ্ধা মহিলা মা ডাকটা পাওয়ার পর মায়ের মন কত নরম। ওরে যুবকেরা, অনেক যুবক আছে পোড়া কপাল, মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। যেই বাবা যেই মা তোমাকে কষ্ট করে লালন পালন করলো, যদি মা চাইতো প্রসূতি গৃহে গলা টিপে হত্যা করতে পারতো আমার মা, তোমার মা, সেই মাকে বাদ দিয়ে মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সরে গোলাম। ও যুবক, মায়ের কাছে আত্মসমর্পণ করো, মায়ের কাছে দোয়া নাও। তোমার মেধা কম, মায়ের খেদমত করো, মায়ের কাছে দোয়া নাও। তোমার চাকরি হয় নাই, মায়ের কাছে দোয়া নাও। তোমার ব্যবসায় উন্নতি নাই, তুমি বাজার থেকে আসার সময় 1 পোয়া বা 100 গ্রাম আপেল নিয়ে আসো, 100 গ্রাম আঙ্গুর নিয়ে এসে মায়ের কাছে বসো। ওগো মা, আজকে আমি ব্যবসায় করে ভালো করতে পারি নাই, কয়েকদিন থেকে ভালো ব্যবসা হচ্ছে না মা, তারপরেও টাকা পয়সা খুব নাই, 100 গ্রাম আঙ্গুর তোমার জন্য নিয়ে এসেছি গো মা, একটা আঙ্গুর মায়ের মুখে তুলে দাও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, ব্যবসায় উন্নতি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ডাক্তার ঈশান যখন এই মা বললেন, মা বলার সাথে সাথে বৃদ্ধা মহিলা ঘরে আশ্রয় দিয়ে দিলেন। আশ্রয় দেওয়ার পর ডাক্তার ঈশান ডানে তাকান, বামে তাকান, সামনে পিছনে তাকান, ঘরের কোনো জায়গায় পুরুষ মানুষ নাই। বৃদ্ধা মাকে ডাক দিয়ে বললেন, মা আমি অবাক হয়ে গেলাম, আপনি বৃদ্ধা মানুষ, আপনার ঘরে কোনো মানুষ নাই, কোনো পুরুষ নাই, ঘরের এক কোনায় ছোট্ট একটা বিছানা, যেই বিছানায় ছোট্ট একটা সন্তান, 8 বছর বা 9 বছরের একটি সন্তান। দেখলে মনে হয় না যে এই অর্থাৎ বৃদ্ধা মহিলার সন্তান, এটি মনে হয় না, মনে হয় তার ভাতিজি, মনে হয় তার নাতি, মনে হয় অন্য কারো সন্তান। বৃদ্ধা মাকে ডাক দিয়ে বললেন, গো মা আপনি একটু পরিচয় দেন, আপনার ঘরে কোনো পুরুষ মানুষ নাই, আপনার কোনো স্বামী নাই নাকি, আপনার কোনো সন্তান আছে নাকি? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন, ওরে পথিক, আমি তোমাকে চিনি না, তোমাকে আমি জানি না, জানতে চেয়েছো যখন আমি বলবো আমার স্বামী অনেকদিন আগে ইন্তেকাল করেছে, অল্প কয়েকদিন আগে আমার একমাত্র সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আমার সন্তান বিবাহ করেছিল, একটি মাত্র তার সন্তান ছিল। যখন আমার সন্তান দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে পরিবর্তন হয়ে গেল, স্থানান্তরিত হয়ে গেল, কবরে চলে গেল, আমার এই সন্তান, আমার এই ছেলের বউ সঙ্গে সঙ্গেই আমার সন্তানের ঘর থেকে, আমার কাছ থেকে এই বউ আর আমার ঘরে থাকবে না।
তিনি আমার বৌমা আর একজনের সঙ্গে গিয়ে বিবাহবদ্ধ হয়ে গেল, বিবাহ আবদ্ধ হয়ে গেল। আমার এই নাতিটা আমার কাছে জমা। এই নাতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আমি অনেক দিন চিকিৎসা করেছি, অনেককে ডাক্তারকে দেখিয়েছি, অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি। অনেক পরামর্শ নেওয়ার পর সর্বশেষ ডাক্তারেরা একটা প্রেসক্রিপশনে আমাকে রেফার করে দিয়েছেন এমন একজন ডাক্তারের কাছে। কুড়িগ্রামের ডাক্তার যখন পারে না রংপুর মেডিকেলে পাঠায়, রংপুর মেডিকেলের ডাক্তার যখন পারে না ঢাকা মেডিকেলে ট্রান্সফার করে দেয়। এমনিভাবে ডাক্তারেরা আমার এই নাতিকে ট্রান্সফার করে দিয়েছে। এমন একজন ডাক্তারকে দেখানোর জন্য পরামর্শ দিয়েছে যেই ডাক্তারের সিরিয়াল নেওয়ার জন্য 6 মাস আগে সিরিয়াল নিতে হয়। কিন্তু আমার সন্তান নেই, আমার কোনো স্বামী নেই, আমাকে সহযোগিতা করার কোনো মানুষ নেই। আমি কিভাবে ডাক্তারের সিরিয়াল নেব? আমি শুনেছি, ওয়াজে শুনেছি, আমি পড়েছি, আমি জেনেছি, যখন কোনো বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর দরবারে ধর্ণা দেয় আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আল্লাহর বান্দা বান্দির জন্য স্বয়ং সাহায্যকারী হয় আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি, যখনই জহর হেলায় খেলায় কেটেছি আসর। মাগরিবেরি শুনিয়া যান এশার জামাতে হওরে শামিল, এখনো আছে তোর জামাতে স্থান। লিল্লাহি তাকবীর। ডাক্তার ঈশান শুনতেছিলেন যেভাবে, শোনার পর মাকে জিজ্ঞেস করলেন, মা বলুন তো কোন সে ডাক্তার, কার অপেক্ষায় আপনি আছেন? পারলে আমি একটু হেল্প করব, সহযোগিতা করব। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ডাক্তার ঈশান যখন এই বৃদ্ধা মহিলাকে আহ্বান করলেন, সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা বললেন, যে বাবা যদি সম্ভব হয় আমাকে তুমি একটু হেল্প করবা, আমাকে তুমি একটু সহযোগিতা করবা। ডাক্তার ঈশান যখনই এভাবে বললেন, মা আপনি নামটা বলুন, কোন ডাক্তারের কথা বলতেছেন? মা আপনি বলে দেন, আমি সম্ভব হলে আমি সহযোগিতা করব, সম্ভব হলে আমি সেই ডাক্তারের একটা সিরিয়াল নিয়ে দেব। যখনই বৃদ্ধা মা বললেন, মাকে যখন বলা হলো, বৃদ্ধা মা বললেন, ওরে বাবা তুমি সহযোগিতা করলে আমার উপকার হবে। তুমি যদি আমার একটা সিরিয়াল নিয়ে দিতে পারো তাহলে আমি শেষবারের জন্য হলেও আমার নাতিকে ডাক্তারের দেখায় আমার মনটাকে সান্ত্বনা দেব। যেই কথা সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা বললেন, রে বাবা যেই ডাক্তারটার কথা বলছি সেই ডাক্তারের নাম হলো ডাক্তার ঈশান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তার ঈশান নাম বলার সাথে সাথেই ডাক্তার ঈশানের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ডাক্তার ঈশান বৃদ্ধা মহিলাকে বলতেছেন, যে মা আমি বুঝতে পেরেছি কেন আমার চলন্ত বিমানকে ল্যান্ড করতে বাধ্য হয়েছে পাইলট, কেন আমি রিক্সা ওঠার পর আপনার বাড়ির কাছে এসে আমাকে বাধ্য হতে হয়েছে আপনার ঘরে আশ্রয় নেওয়া। আমি কেন আপনার ঘরে এসেছি? আপনার দোয়া স্বয়ং কবুল করেছে আল্লাহ, আমি আর অন্য কেহ নই, আমি ডাক্তার ঈশান। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তাহলে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাবো নামাজের মাধ্যমে বিপদ এসেছে ধৈর্যের সহিত মোকাবেলা করতে হবে। কারণ আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ বলেন যে বান্দা অপেক্ষায় থাকো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য আসবে, সাহায্য একেবারেই নিকটে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ইমানদার নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। সম্পদের মালিক কে? আর জোরে বলতে হবে কে?